রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ভেন্ডির একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাদাম দিয়ে তৈরি। কিন্তু এর প্রধান উপকরণটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এখানে অনেকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটা করা হয়েছে। একটা ঝাল ঝাল ভেন্ডির রেসিপি, তো খেতে খুবই ভালো হয়, নিরামিষ রান্না। কাজেই এটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যেহেতু খেতে খুব ভালো হয়েছে বলে। এখানে আমি ভেন্ডির শুধু দুদিকটা একটু কেটে নিয়েছি, ধুয়ে এখানে রেখেছি। আর কাঁচা লঙ্কা অনেকটাই লাগছে বাদাম, বাদাম, কালো জিরে, সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। এই বাদামটা যেটা ভেজে নিচ্ছি, সেটা আমি শিলে মিহি করে বেটে পেস্ট করে নেব। অবশিষ্ট তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এই ভাজা লঙ্কাটাও আমি শিলপাটাতে বেটে পেস্ট করে নেব। এখানে লঙ্কা বেটে পেস্ট করে নিয়েছি, ভাজা লঙ্কাটা। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা তেল, দিচ্ছি লবণ, হিং, এই দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি চিনি। এটা আমি আলাদা করে রাখবো। যে বাদামটা তেলে ভেজেছিলাম সেটা বেটে এখানে রাখলাম। এবারে কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিব। আঁচ কমিয়ে খুব কম আছে কালো জিরেটা ভেজে নেব। এবারে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা, মানে খুব একটা ফ্রাই হবে না, একটু রস রস ভাব থাকবে। কিন্তু ঢ্যাঁড়সের যে একটা ল্যালঠা মতো ভাব থাকে, সেটা থাকবে না। সেটা থাকলে ভালো লাগবে না, অথচ একবারে ড্রাই হয়ে গেলেও ভালো লাগবে না। কাজেই সেই দুটোর মধ্যবর্তী জায়গায় এসে ভাজতে হবে। এবারে আমি লবণ দিলাম, হিং,
এবারে দিচ্ছি লঙ্কা বাটা পেস্ট। এবারে দিচ্ছি চিনেবাদাম ভাজা, তেলে ভাজা চিনেবাদাম বেটে রেখেছি সেই পেস্ট। একসাথে ভালো করে ভেজে নেব। এবার চিনেবাদাম থেকে তেল ছাড়লে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার বাটি ধোয়া জল, ঢেঁড়স সমস্ত মশলার সাথে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। এ সময় একটু হাফ চামচা মতো দই দিয়ে দিলাম, 4 চামচার হাফ চামচা, তার মানে বোঝাই যাচ্ছে কত অল্প। একটা বাটির মধ্যে একটু ছোলার ছাতু নিলাম আর 1 চিমটি লবণ নিলাম, নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা একটা খুব সুস্বাদু ভাব নিয়ে আসবে এই ছাতুটা দেওয়াতে। তৈরি হয়ে গেল